আচ্ছা, যুবশ্রী প্রকল্পে এই মুহূর্তে একটা অন্যরকম খবর দিব, যে খবরটা অবশ্যই আপনাদের সকলের জানা উচিত। এই মুহূর্তে সবার জন্যই ভিডিওটা করছি। অবশ্যই যদি আপনি যুবশ্রী বেকার ভাতার টাকা পাচ্ছেন, তবু ভিডিওর আপডেট দেখবেন, আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিও। কেননা আজকে একটা কমেন্ট আমি দেখলাম, একজন কমেন্ট করেছে, এবং এই কমেন্টটা মনে হচ্ছে আমাদের সকলের জন্যই এই বিষয়ে একটু ভাবনার বিষয়, একটু দুশ্চিন্তার বিষয় রয়েছে। কি দুশ্চিন্তা? যুবশ্রী প্রকল্পে আপনারা জানেন প্রতি মাসে 1500 টাকা করে পাওয়া যায় প্রতি মাসে। গত 2-3 দিন আগেও 2 মাসের টাকা ক্লিয়ার করেছে রাজ্য সরকার। 3000 টাকা আপনারা পেয়েছেন অনেকেই। গোটা রাজ্যের প্রতিটি জেলার ছেলে মেয়েরা কিন্তু এই টাকাটা পেয়েছে। যারা যারা যুবশ্রী প্রকল্পে রয়েছে তারা কিন্তু টাকাটা পেয়েছে। এবার কমেন্টটা আমি কিন্তু অন স্ক্রিনে দেখাচ্ছি, আপনার জন্য দিচ্ছি, এবং কমেন্ট আমি পড়ে শোনাবো এবং এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। মন দিয়ে শুনবেন। যুবশ্রী বেকার ভাতা, যেটাকে আমরা বলে থাকি বেকার ভাতা, আদৌ সেটা বেকার ভাতা নয়, সেটা হচ্ছে যুব উৎসাহ ভাতা। আমরা সাধারণভাবে বলে থাকি বেকার ভাতা, কেননা এই ভাতাটা তাদের জন্যই যারা একেবারে বেকার আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, যারা কোন রকম চাকরি করে না, কোন রকম পেনশন ভাতা পায় না, অন্য কিছু, তাদের জন্যই। সেহেতু বেকারদের জন্যই যেহেতু বেকার ভাতা আমরা বলি। তবে এই প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প অথবা যুব উৎসাহ ভাতা। ঠিক আছে, দেখুন শামীম জয়নগর, ঠিক আছে, একটা কমেন্ট করেছে উনি। এখানে আমি ছবিটাও দিয়ে দিচ্ছি এবং কোন ভিডিওতে করেছি কমেন্টটা, সেই ভিডিওটা যুবশ্রী প্রকল্পের বেকার ভাতায় এই মুহূর্তের বড় আপডেট, গতকালকের ভিডিওটাতে কমেন্ট করেছে। ঠিক আছে, দেখুন, আমাকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে ডাক করেছিল, অর্থাৎ ডেকেছিল। আমি গিয়ে আধার কার্ড সহ ডকুমেন্ট জমা দিয়ে এসেছি। তবে এখন কি পরিস্থিতি সেটা জানি না। আমি অ্যানেক্সার 3 আপডেট করার পরেও এবং অনলাইনে সার্চ করে দেখি আমার লাইভ কেস দেখাচ্ছিল। অর্থাৎ আপনার স্ট্যাটাস আপনি যখন চেক করবেন যুবশ্রী প্রকল্পে, দেখবেন লাইভ কেস, তারও কিন্তু লাইভ কেস ছিল। তবুও কিন্তু তাকে ডেকেছে আধার কার্ড জমা নেওয়ার জন্য। ঠিক আছে, তাকে ডেকেছিল এবং সে এক্সচেঞ্জ অফিসে গেছে এবং আধার কার্ড সহ যে ডকুমেন্ট গুলো দেওয়ার সেগুলো তারা জমা করেছে। কিন্তু তার কিন্তু লাইভ কেস ছিল। সবাই ভাবছে কি আমার লাইভ কেস আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু না। এই কমেন্ট দেখার পর হয়তো আপনারা বুঝতে পারবেন যে দুশ্চিন্তা একটু হলেও রয়েছে। আপনারও ডাক হতে পারে, আপনাকেও ডাকতে পারে। যদি লাইভ কেস থাকে তবুও কিন্তু ডিপার্টমেন্ট চাইলে, এমপ্লয়মেন্ট ব্যাংক চাইলে আপনাকে ডেকে আপনার ভেরিফাই করতে পারে, আপনার ডকুমেন্ট চাইতেই পারে। সেটাই কিন্তু হয়েছে ওনার সঙ্গে। এবং দেখুন লেখা রয়েছে আমার লাইভ কেস ছিল, তারপরেও আমাকে লিস্টে নাম এসেছে, আমাকে ডেকেছে। সেই জন্য আমি সকলকে বলতে চাই, আপনারা লাইভ কেস দেখার পরেও পুরোপুরি কেউ নিশ্চিন্তে থাকবেন না, মেসেজে ডাক আসতেই পারে। বুঝতে পারলেন কথা? এবার হচ্ছে উনি লাইভ কেস দেখেছে ওনার স্ট্যাটাস, এবার আপনিও আপনার স্ট্যাটাস চেক করবেন। কিভাবে স্ট্যাটাস চেক করবেন আমি বলে দেবো ছোট্ট করে, সেটাও আপনি দেখতে পারবেন, শিখতে পারবেন। এখনই আপনারা সবাই লাইভ কেস আছে কিনা এবং কি রয়েছে আপনার স্ট্যাটাস, সেটা এখনই চেক করবেন। এবং লাইভ কেস আসলেও কিন্তু অনেকেই ডাক পাচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে, অনেকেই কিন্তু মেসেজ করে হোক, ফোন করে হোক, অনেকেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে ডাকছে এবং ডেকে তারপর আধার কার্ড সহ যাবতীয় ডকুমেন্ট কিন্তু জমা নিচ্ছে। এবং এক প্রকার বলা যেতেই পারে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো যুবশ্রী ভাতা প্রাপককে কল করতে পারে, মেসেজের মাধ্যমে ডাকতে পারে। ঠিক আছে, অবশ্যই প্রস্তুত থাকতে হবে। তাই ডকুমেন্ট গুলো কিন্তু, কাগজপত্র গুলো রেডি রাখবেন সব সময়। ঠিক আছে, একটা ফাইল মেনটেন করবেন, একটা ফাইল বানিয়ে সমস্ত ডকুমেন্ট সেই ফাইলে কিন্তু অ্যাটাচ করে জমা করবেন। পরে খুঁজে পাবেন না, তারপর কিন্তু বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু এই মুহূর্তের একটা বড় আপডেট বলা যেতেই পারে। তো এই আপডেটে আপনার সঙ্গে শেয়ার করবার ছিল এবং দেখাচ্ছি আমি অন স্ক্রিনে কিভাবে আপনি আপনার যুবশ্রী বেকার ভাতার স্ট্যাটাসটা চেক করবেন। দেখুন এক নজরে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের গুরুত্বপূর্ণ জরুরি আপডেট প্রতিদিন আপনার জন্য আমরা প্রোভাইড করি, তাই চ্যানেলের সঙ্গে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। দেখুন স্ট্যাটাস চেকের সঠিক পদ্ধতি যুবশ্রী প্রকল্পে। তো অবশ্যই কিন্তু আপনাকে বলবো আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি আপডেট প্রোভাইড করি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কোনটা? যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে employmentbank.wb.in। এই ওয়েবসাইটটা ওপেন করার পর, আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট এন্ড যুবশ্রী, এই যে লেখাটা, এই লেখাটার উপর একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম ভাবে ওপেন হবে। জব সিকার আইডি, এখানে ইবি নাম্বার দেবেন, সিকিউরিটি কোড, পিকচার কোড যা থাকবে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। দেখুন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাস এইরকম যদি আসে, দেখুন জব সিকার নেম, এখানে নাম থাকবে আপনার এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক,
লাইভ কেস ইন যুবশ্রী। দেখুন লাইভ কেস ইন যুবশ্রী লেখা রয়েছে এবং লেখা রয়েছে ইওর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড। অ্যানেক্সার 3 ফর্মও সাবমিট হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নেই আশা করি। কিন্তু এর পরেও কিন্তু অনেকেই ডাক পাচ্ছে, তাদের কিন্তু আধার কার্ড সহ বিভিন্ন ডকুমেন্ট জমা নিচ্ছে, ভেরিফাই করা হচ্ছে। তাই অবশ্যই দুশ্চিন্তা কিন্তু থেকেই গেল। লাইভ কেস কিংবা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরেও লাইভ কেস থাকলেও যে আপনি নিশ্চিন্তে থাকবেন এমনটা কিন্তু নয়। একটা কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারলাম এবং খবর কিন্তু এমনই রয়েছে। তাই অবশ্যই কিন্তু আপনারা নিয়মিত ইনবক্স চেক করবেন, মোবাইলে কোনো কল এলে দেখবেন, চেক করবেন, একটু মেসেজের ইনবক্সগুলো দেখবেন, অথবা আপনারা চাইলে অফিসে গিয়েও কিন্তু এই বিষয়ে যোগাযোগ করতে পারেন, বিষয়টা নিয়ে কথা বলতে পারেন। তবে যদি আপনাকে না ডাকে আপনার কোনো সমস্যা নেই, ডেকে নিলে ডকুমেন্ট নিয়ে জমা দেবেন, তাহলে কোনো সমস্যা নেই। সমস্যা তাদেরই হবে অযোগ্য যারা কোনো রকম গোজামিল দিয়ে ভাতার টাকা তুলে নিচ্ছে, তাদেরই কিন্তু সমস্যা হবে। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা নেই। একদম অযথা গুজবে কান দেবেন না। আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন, খবর আমরা সবার আগে প্রোভাইড করব, অথেন্টিক খবর আপনার জন্য আমরাই প্রোভাইড করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।